বাবা, মসজিদের ইমাম মুয়াজ্জিনের ব্যাপারে আপনাদের বক্তব্য রইল সবার উপরে। দেখেন, ইমাম সাহেব আর আমার ভাইও আছে এখন, ইমাম না, আমার স্বাস্থ্য ভাই আছে, অলরেডি চালান দিয়ে দিচ্ছে। আচ্ছা, স্বাস্থ্য ভাই একজন, হ্যাঁ স্বাস্থ্য ভাই একজন না দুইজন। আচ্ছা আচ্ছা, আমি ইমাম সাহেবকে আমি কি বলবো, আমার বাইরে তো আমি ভাইও সন্ধ্যের বাইরে না, সন্ধ্যের বাইরে না, আমার ওয়াইফও সন্ধ্যের বাইরে না। বুঝতে পারছি। ঠিক, আর ওই যেহেতু ঘটনা ওইখানে ঘটছে, আমরা থানা এই কথাই বলছি যে এখন তদন্ত জাহির হওয়া পর্যন্ত কাউরে সন্ধ্যের বাইরে বাইরে বলা যাচ্ছে না। যাচ্ছে। সবাইকে হেফাজত করুক। আমার তিনটা সন্তান, কোনটা সন্তান আমার কাছ থেকে কাইরা নিছে গা। ছেলেটারে হুলছে, উল্লা গলার সাথে বান্ধা সাইরা আমার যেটারে উপুত করে পালাইতে রাখছে, সারা অঙ্গ কালো হয়ে গেছে গা। কবে মেরে পাওয়া গেছে, আপনি তাড়াতাড়ি জানো একবারে অবসর মেয়ে। আমার মেয়েরে মনে তুলে রাখছে না, নাইলে তো আমার ভাইবার কথা। হুজুর মিলে ডাকতেছে, ওই বাসের বাড়ির বারাকটা দেয়, মতলব দাদার ভাই কইতেছে, মামানি গো মামানি, একটা বেড়া আপনারা দুই হাতে ডাকতেছে, কাটা জানে। আমি কালকা দুপুরে আমার দিয়ে মাটার সাথে দাওতা ছিল, হাইছে। তারপরে আমার লাগে হাওন আনছে, নিজেও হাইছে, হায়া তারপরে বাইরেছে, আবার আইছে, আয়া যাইছে মনে আধা ঘন্টা পরে আমি আবার হুস করছি। আমার জিরে হুস করতাছি, মানে আমার মতো আমি হুস করতাছি, যারা সাথে চলে হারারে জিগাইতাছি, মইনারে দেখছো, মইনারে দেখছো, মইনারে দেখছো, কই কো না না দেখছি না, ও কোনই না করে, আরে হারার সাথে চলে আর ওই না করে। এরপরে মানে আমার বাড়ি ঘরের মধ্যে যারা যারা আমার বাড়ি ঘর আছে, সবার যারা যারা বাড়ির মধ্যে হারার বাড়ি আমি বিচারছি। আমার ননাসের বাড়ি আছে দুইটা, এই পাশে হারার বাড়ি আমি বিচারছি। ওই পশ্চিমে দিঘির পাটটার আছে, এই দিয়ে আমি বিচারছি। পুকুরে আমি পাটটার আছে বিচারছি। আমার ওই হি পাশে জালের বাড়ি আছে বিচারছি। আমার আরেকটা আত্মীয় বাড়ি আছে বিচারছি। কোনো নিরুপায় আর পাই না। আমার মেয়ে মানে এমনি জানা, এরপর আত্মীয় স্বজনের বাড়ি যাইতে পারে, এই অনুমানিক করে আমি বিচারছি। বিচারা সাইরা আমি আর পাই না। তখন আমি কইতাছি মাইকিং করো, আমার জিরে পাই না। কারণ আমার যে এতটুক সময় কোনো কেন থাকছে না। আমার যে আমার ঘন্টা 5 মিনিট 10 মিনিট পরে পরে আমার কাছে আইছে। আমার যে এতটুক সময় আমার কাছ থেকে ওরে গেছে না। আমার জিয়ের সাথে আমার সমপাঠিটার সাথে চলছে, ফাঁক এটা লয়ে আমার বাড়ির মধ্যে আইছে, আমার ঘরের মধ্যে আইছে। কিন্তু গতটক সমাধান হয়ে গেছে গা, মাগরিবের আজান দেলাইছে। আমি কই মাইকিন করো, আমার জিরে মনে কই নিচে গা কিডন্যাপ করে, আমার জিরে নিচে গা কিডন্যাপ করে আনাইলে আমার যেতটক সমাজ কোনো জীবনও কইবার থাকতো না। আমার জিয়ার সন্ধ্যাবেলা কোচিং আছে, মাগরিবের আজান দিলে যত হইন তাই আমার ছেলেরও আছে মাদ্রাসার যা। সন্ধ্যাবেলা মাগরিবের আজান দিলে যত জায়গা তাই আমার জি বাড়ির মধ্যে আয়া সাইরা মাথা টাথা গুছাই ব্যাগ লয়ে আমার কোচিং এর মধ্যে যাবো। পাইছি আজকা সকালবেলা নামাজ পড়ছি, পরে এরিয়াটা পুরাটা বিচারাইছি। প্রাইমারি স্কুল ধরিয়া, পরে ওই হিদিক ধরিয়া, মসজিদের পুকুর পাড়টার ধরিয়া বিচারা আইছি। আরো মানুষ আছেন আমার সাথে। আপনারা যখন মেয়ে খুঁজে পান নাই, আপনারা কি থানা অবগত করছিলেন? জি, জিডি করছিলেন? জিটি করছি। কখন জিডি করছিলেন? রাত্রে আনুমানিক 1টা বাজে যাইছি, জিটি করেছি। আমি দেখেছি কে মারছি, হুজুর আমার অনুমতি দিতে গো, আপনি মা যান মসজিদে, অসুবিধা নাই, আপনি যান, মেয়েটা অলঙ্গ। ও আল্লাহ, পরে আমার বাসুরে মেয়েটারে আনছে। আমার মেয়ের এইভাবে যে হত্যা করছে, নির্যাতন করছে, অত্যাচার করছে, তিলে তিলে মারছে। আমি আইনের কাছে আমি ওই লোকের ফাঁসি চাই, ও লোকের তদন্ত করে আমার দেখা।